জ্যাকব টাওয়ার ভোলার চরফ্যাশনের আকাশ ছোঁয়া এক অনন্য স্থাপত্য। মাত্র ১০০ টাকার টিকিটে এখান থেকে উপভোগ করা যায় পুরো চরফ্যাশনের মনোমুগ্ধকর সৌন্দর্য। তবে আজকের ভ্রমণ শুধু টাওয়ারে সীমাবদ্ধ নয়। ভোলার ইলিশা থেকে যাত্রা শুরু করে ঘুরে দেখব আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত খাসমহল মসজিদ, দৃষ্টিনন্দন ফাতেমা খানম মসজিদ এবং পথে ধরা পড়া আরও কিছু সুন্দর মুহূর্ত। তাহলে চলুন শুরু করি আজকের নতুন সফর। আমাদের যাত্রা শুরু হয়েছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে। সামনে প্রায় ৮০ কিলোমিটারের পথ। এখান থেকে চরফ্যাশনে যাওয়ার জন্য বাস এবং সিএনজি দুটোই সহজলভ্য। আমরা বেছে নিয়েছি সিএনজি। শহরের কোলাহল পিছনে ফেলে ধীরে ধীরে আমরা ঢুকে পড়েছি দক্ষিণ বাংলার সবুজে ঘেরা জনপদে। রাস্তার দুপাশে বিস্তীর্ণ মাঠ, ছোট ছোট বাজার আর গ্রামের স্বাভাবিক জীবন যেন এই যাত্রাটাকে আরও উপভোগ্য করে তুলেছে। চলুন পথের এই সৌন্দর্য উপভোগ করা যাক। আমরা ৮:৪৫-এর দিকে ইলিশা থেকে সিএনজি নিয়ে অ্যারাউন্ড ১১:৪৫ আমরা চরফ্যাশন এসে পৌঁছাই। সেখানে জাস্ট ফ্রেশ হয়ে আমরা জাস্ট কফি খাচ্ছি এখন। তো চেষ্টা করব পুরোটা সময় এই জায়গাটা এক্সপ্লোর করা এবং আপনাদের সাথে শেয়ার করা। জ্যাকব টাওয়ারে যাওয়ার জন্য আপনারা সরাসরি সিএনজি অথবা বাস স্ট্যান্ড থেকে নেমে আপনারা হেঁটে হেঁটে সামনের দিকে যেতে পারবেন। আর আমরা যাচ্ছি সামনে। এখানে হচ্ছে একটু সামনে যাওয়ার পর জ্যাকব টাওয়ার থেকে আপনারা এখানে পেয়ে যাবেন চরফ্যাশনের কেন্দ্রীয় খাসমহল মসজিদ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে টিকিট কেটে সরাসরি এখান দিয়ে সিঁড়িতে উপরে উঠতে হবে। আপনাকে টিকিট কেটে সরাসরি দোতলা আসতে হবে, দেন দোতলা থেকে আপনার লিফটে স্পেস পাবেন। আমরা সরাসরি টপে চলে যাব। ঠিক আছে।
অ্যারাউন্ড 1 PM ওয়াচ টাওয়ারে আমরা টিকিট কাটি এবং উপরে উঠি। ওর যেহেতু চৈত্র মাস অতিরিক্ত পর্যায়ে গরম রয়েছে, উঠে যেটা বুঝলাম এখানে 2টা এসি রয়েছে, তার ভিতরে একটা এসি বর্তমানে অফ রয়েছে অ্যান্ড একটা রানিং আছে। এখানে যে দূরবীনটা ছিল এটা বর্তমানে অ্যাভেলেবেল নেই। আমি আস্ক করেছি এটা কেন নেই, বললো যে এটা নাকি নষ্ট হয়ে গেছে। সো নতুন না আনা পর্যন্ত আপনারা দূরবীন দিয়ে দেখতে পারবেন না। আর এখানে আমার জানা মতে একটা লাইব্রেরির মতো ছিল, আমি এখানে লাইব্রেরি বলতে কিছুই পেলাম না। এখানে যেটা পেলাম কিছু চেয়ার টেবিল বসার জন্য একটা ক্যান্টিন রয়েছে। একটা প্রোডাক্টে হচ্ছে আপনাকে পার প্রোডাক্টে 5 টাকা করে বেশি দিতে হবে। সফট ড্রিঙ্কসের ক্ষেত্রে জাস্ট ক্যানগুলো পাবেন। আমাকে যদি অনেস্টলি বলা হয় 100 টাকার টিকিট কেটে এখানে আসাটা উঠছে কিনা, অনেস্টলি স্পিকিং নতুন হিসাবে জাস্ট এক্সপ্লোর করার জন্য ঠিক আছে, বাট সেকেন্ড টাইম আসার জন্য এটা কোনোভাবে উঠছি না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারের 6th ফ্লোর মেবি। এখান থেকে আপনি সুন্দর পুকুরটা দেখতে পাচ্ছেন, যেটা জ্যাকব টাওয়ারের সাথে অবস্থিত। এরপর দেখতে পাচ্ছেন আপনারা শিশু পার্কটি, অ্যান্ড বামে রয়েছে একটি ছোট মিনি পার্ক। আই এম নট শিওর হোয়াট ইজ দিস, বাট এটার ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর। এর পাশে রয়েছে পৌর ভবন, অ্যান্ড এক কথায় অসাধারণ একটা ভিউ। আমরা জ্যাকব টাওয়ারের 1st ফ্লোরে নামলাম লিফট থেকে নেমে আপনাকে কিছুটা হাঁটতে হবে পথ হাঁটার পর এখান থেকে আপনারা সুন্দর মসজিদের একটা ভিউ পাবেন। মসজিদের ভেতরে ঢুকতে এক ধরনের প্রশান্তি অনুভব হলো। চারপাশের পরিবেশ যেমন শান্ত, তেমনি ভেতরের নকশাও চোখে পড়ার মতো সুন্দর। সবচেয়ে ভালো লেগেছে প্রচণ্ড গরমের মধ্যেও ভেতরে ছিল বেশ শীতল ও আরামদায়ক পরিবেশ। প্রাকৃতিক বাতাস চলাচলের জন্য দুপাশের দেওয়ালে ফাঁকা নকশায় ইট বসানো হয়েছে, যা মসজিদটিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। 3 তলা বিশিষ্ট এই মসজিদের মাঝখানে রয়েছে একটি বড় গম্বুজ, যা নিচ থেকে তাকালে স্পষ্ট দেখা যায়। আর সেই দৃষ্টিনন্দন নকশার ফাঁকে ফাঁকে সাজানো রয়েছে ছোট ছোট বিদেশি আলংকারিক গাছ, যা পুরো পরিবেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চরফ্যাশন বাজার থেকে আমরা কাজী কাচ্চিগড় থেকে দুপুরের লাঞ্চ করে নিই। ফেরার পথে আমাদের নজর কেড়ে নিল আরেকটি দৃষ্টিনন্দন স্থাপনা, ফাতেমা খানম জামে মসজিদ। এর সৌন্দর্য উপেক্ষা করে চলে যাওয়া সত্যি কঠিন। এভাবেই শেষ হলো চরফ্যাশনে আমাদের আজকের ভ্রমণ। ইলিশা লঞ্চঘাট থেকে আবারও ফিরে চললাম আমাদের নীড়ে। দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্পে। আল্লাহ হাফেজ।